আমরা যখন পরিফেরা থেকে করডা পর্যন্ত পড়তে যাই আমাদের কিন্তু অনেক সময় বিজ্ঞানীর নামগুলো বা আবিষ্কারকের নামগুলো কিন্তু স্কিপ করি, ঠিক আছে। আমাদের কিন্তু অনেক সময় পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসে যে কোন পর্বের আবিষ্কারককে। তো চলো এই আবিষ্কারকের নামগুলা কিভাবে মনে রাখবা 1 মিনিটের ভিতরে তোমাকে আমি ক্লিয়ার করে দিব। এখন একটু খেয়াল করো, বলতেছে যে আসলে আমরা কিভাবে মনে রাখবো, ঠিক আছে। তোমরা দেখো মোবাইলে যখন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে চ্যাট করো বা কথা বলো তখন কিন্তু কাউকে হ্যালো জানাও এভাবে কিন্তু সংক্ষেপে HLW বা থ্যাঙ্কস দাও এমন, ঠিক আছে, TNX এভাবে কিন্তু আমরা সম্বোধন করে থাকি। কেন বলো তো? আমাদের সময় বাঁচানোর জন্য। তো সেম কাজটা আমরা এটার ক্ষেত্রেও করব, কিভাবে আমরা সময় বাঁচিয়ে আসলে বায়োলজির এই জায়গাটা পড়বো, ঠিক আছে। তো চলো দেখো, বলতেছে যে সময় কিভাবে বাঁচানো যায় সেই ট্রিক্স খাটিয়ে আজকে আমরা যে আমাদের 9টা পর্বের বিজ্ঞানীদের আবিষ্কারকের নাম কিভাবে মনে রাখি। বলতেছে যে রহিম, একজনের নাম বলতেছে কি বলতো? রহিম। বলতেছে রহিম গোল্লা, ঠিক আছে, রহিম গোল্লা ভিজে বেড়াল। রহিম গোল্লা ভিজে বেড়াল। দেখো এখন বলতেছে এই যে রহিম গোল্লা ভিজে বেড়াল লিখলা, এটার মাধ্যমে আসলে কিভাবে বুঝবো আমরা শর্ট ফর্ম। দেখো রহিম, তাহলে রহিমটাকে আমরা যদি সংক্ষেপে লিখতে যাই তাহলে RHM। দেখো আমাদের 3টা শেষ, 1 2 3টা শেষ, ঠিক আছে। বলতেছে গোল্লা, তাহলে দেখো GLLA, তাহলে দেখো আরো 3টা শেষ আমাদের, তাহলে 4 5 6, ঠিক আছে। বলতেছে ভিজে, তাহলে VJ, দেখো 7 8, ক্লিয়ার। আচ্ছা দেখো বেড়াল, তাহলে বেড়ালটাকে আমরা কি লিখবো সংক্ষেপে? BA। দেখো আমাদের কিন্তু টোটাল 9টা সিরিয়াল অলরেডি লেখা শেষ। তুমি এই শর্ট ফর্মের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা পর্বের সিরিয়ালে পড়তে পারবা। এখন দেখো রহিম RHM, আর দিয়ে দেখো রহিম যেহেতু আর শুরুতে 1 নম্বরে, তাই আর দিয়ে রবার্ট গ্রান্ট, H দিয়ে হ্যাডশেক, M দিয়ে মিনট, G দিয়ে গগেনবার্গ, L দিয়ে হচ্ছে কি বলতো লিনিয়াস, L দিয়ে ল্যামার্ক, আমাদের হচ্ছে কি বলছে V দিয়ে ভন সেইবোল্ট, আমাদের হচ্ছে জে দিয়ে জ্যাকব ক্লেইন, এবং বিয়েতে কিন্তু কি বলতো বেটসন। এইভাবেই কিন্তু আমরা এই যে আবিষ্কারকের নামগুলো কিন্তু শর্ট ফর্মের মাধ্যমে কিন্তু মনে রাখতে পারি। আশা করি এই টপিকটা তোমার আর কখনো ভুল হবে না।